মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর শরীরে স্পষ্ট করে লেখা আছে আরবি শব্দ কাফের। ইসলাম ধর্মমতে দাজ্জালের শরীরেও নাকি লেখা থাকবে কাফের। মধ্যপ্রাচ্য ঘিরে যা শুরু হয়েছে তাতে কেউ কেউ বলছেন দুনিয়া সেই সময়ে এসে উপস্থিত হয়েছে যখন নাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে ফিরে আসবেন ঈসা আলাইহিসসালাম, মতান্তরে মসিহ বা ক্রাইস্ট। তো সেটা কবে ঘটছে তাহলে? কেউ কেউ তো আবার ডোনাল্ড ট্রাম্পকেও ঈশ্বরের মনোনীত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করছেন। কিন্তু অন্য সব আলোচনার বাস্তবতা থাকুক কিংবা নাই থাকুক, আমেরিকান সৈন্যদের বোঝানো হয়েছে ইরান যুদ্ধটা আসলে ধর্মযুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং যেটাকে বলছেন আমেরিকান ক্রুসেড নামে, আসলেই সেই সময় এলো তাহলে? গত 5ই মার্চ হোয়াইট হাউসের ওভাল অফিস রীতিমতো ধর্মীয় প্রতিষ্ঠান হয়ে ওঠে। একদিকে যখন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে আঘাত হানছে, অন্যদিকে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রিজোলুট ডেস্কে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন। তার চারপাশে দাঁড়িয়ে আছেন জনাবিষেক প্রভাবশালী মার্কিন ধর্মযাজক ও ইভাঞ্জেলিক্যাল ধর্মগুরু। কেউ তার কাঁধে হাত রেখেছেন, কেউ বা দুহাত শূন্যে তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছিলেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্কোভিনো। আমাদের গ্রামগঞ্জে যেমন কেউ বিপদে পড়লে ফকির ওঝা ডেকে বান কাটানোর চেষ্টা করেন, ট্রাম্পের ইরান যুদ্ধজনিত ফাঁড়া কাটানোর জন্য এটি যেন ঠিক তেমনই এক আয়োজন। এই প্রার্থনা সভার আয়োজক ছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের আধ্যাত্মিক পরামর্শক পলা হোয়াইট। সেখানে প্যাস্টর টম মিউলিন্সকে বলতে শোনা যায়, পিতা, আমরা প্রার্থনা করি যিশুর নামে আপনার স্বর্গীয় আশীর্বাদ ট্রাম্পের উপরে বর্ষিত হোক এবং আমাদের সৈন্যদের উপরও বর্ষিত হোক। আমেরিকান ইতিহাসে যুদ্ধে জয় পাওয়ার জন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে এভাবে ধর্মীয় নেতাদের ডেকে প্রার্থনার আয়োজন করেননি। বিশেষজ্ঞদের মতে এই আয়োজন নিছক কোনো ধর্মীয় আচার ছিল না, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ও ধর্মীয় অঙ্ক। গ্রেটার ইসরায়েল এবং বাইবেলের ভবিষ্যৎবাণী। এই অঙ্কের সবচেয়ে বড় দুই খেলোয়াড় হলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি সম্প্রতি নিহত বা আহত হয়েছেন বলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। তাদের কথাবার্তা শুনলে সবার কাছেই মনে হয় ইরান যুদ্ধটা কোনো রাজনৈতিক সংঘাত নয়, এটি ধর্মীয় দায়িত্ব। গত 20 ফেব্রুয়ারি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে খোলামেলাভাবেই বলে দেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয় তাতে দোষের কিছু নেই, কারণ বাইবেলের জেনেসিস 15-18 শ্লোক অনুযায়ী ঈশ্বর নাকি নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড ইসরায়েলকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুত ভূখণ্ডকেই তারা বলে গ্রেটার ইসরায়েল। গাজায় গণহত্যার সময় ইসরায়েলি সেনাদের পোশাকে এই গ্রেটার ইসরায়েলের মানচিত্র আঁকা ব্যাজ দেখা গিয়েছিল। নেতানিয়াহু স্বয়ং বলেছেন তারা এমন এক রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছেন যা তাদের মসিহ বা ত্রাতার আগমন নিশ্চিত করবে। অর্থাৎ তারা এই যুদ্ধগুলোকে দেখছেন বাইবেলে বর্ণিত আর্মাগেডন বা পৃথিবীর শেষ মহাযুদ্ধের প্রস্তুতি হিসেবে। ইসলামের পরিভাষায় এই যুদ্ধকেই বলা হয় মালহামাতুল কুবরা। ট্রাম্প কি ঈশ্বরের মনোনীত মসিহ? ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে অনেক প্রশ্ন থাকলেও ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের কাছে তিনি এক মহামানব। ইভাঞ্জেলিক্যালরা হল প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মের একটি বিশেষ ধারা, যারা বিশ্বাস করে যিশুর পুনরাগমন বা সেকেন্ড কামিং খুব সন্নিকটে। আর এই পুনরাগমনের জন্য কিছু পূর্ব শর্ত রয়েছে: ইহুদিদের ইসরায়েলে ফেরা, জেরুজালেমে ইহুদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, আল-আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ এবং আর্মাগেডনের যুদ্ধ। এই ইভাঞ্জেলিক্যালরা মনে করেন ট্রাম্প সেই ব্যক্তি যিনি এই শর্তগুলো পূরণে সাহায্য করছেন। তিনি যখন মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেন, তখন থেকেই তারা তাকে ঈশ্বরের মনোনীত নেতা ভাবতে শুরু করেন। ট্রাম্পও তার এই ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইরান যুদ্ধকে তিনি হয়তো এই ইভাঞ্জেলিক্যালদের কাছে সেই শেষ মহাযুদ্ধের সূচনা হিসেবেই তুলে ধরতে চাইছেন। পিট হেগসেথ এবং 21 শতকের ক্রুসেড। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ধর্মীয় উন্মাদনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।
তিনি নিজেকে প্রতিরক্ষা মন্ত্রী নয়, যুদ্ধমন্ত্রী পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 2020 সালে লেখা তার বই আমেরিকান ক্রুসেড আওয়ার ফাইট টু স্টে ফ্রিতে তিনি খোলাখুলিভাবেই ইসলাম ও বামপন্থার বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন। তার গায়ে আঁকা ট্যাটুগুলোও এই উগ্র চিন্তাধারার বহিঃপ্রকাশ বলে মনে করেন অনেকে। তার বুকে জেরুজালেমের ক্রস এবং একাদশ শতকের ক্রুসেডারদের রণধ্বনি ডিউস ভুল্ট লেখা ট্যাটু রয়েছে, যার অর্থ ঈশ্বর এটাই চান। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো তার হাতের একটি ট্যাটুতে আরবি হরফে বড় করে লেখা রয়েছে কাফের। ইসলামিক বিশ্বাস অনুযায়ী দুনিয়ার শেষ সময়ে যে দাজ্জালের আবির্ভাব ঘটবে তার কপালে কাফের লেখা থাকবে। একজন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর শরীরে এমন ট্যাটু দেখে অনেকেই বিস্মিত এবং শঙ্কিত। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ সরাসরি বলেছেন তারা একটি ধর্মীয় আর্মাগেডনের বিরুদ্ধে লড়ছেন এবং এই যুদ্ধে ঈশ্বর আমেরিকার সঙ্গে আছেন। দাজ্জাল, থিয়েল এবং ভ্যাটিকানের রুদ্ধদ্বার বৈঠক। যখন পুরো মধ্যপ্রাচ্যে আর্মাগেডনের হাওয়া বইছে, ঠিক তখনই রোমে ভ্যাটিকানের খুব কাছে সিলিকন ভ্যালির প্রযুক্তি ধনকুবের পিটার থিয়েল দাজ্জাল বা এন্টিক্রাইস্ট নিয়ে এক সিরিজ রুদ্ধদ্বার বক্তৃতা দিচ্ছেন। পেপাল এবং প্যালান্টির এই সহ প্রতিষ্ঠাতা বিশ্বাস করেন দাজ্জাল এমন একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবে যে কিনা কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন বা তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় দেখিয়ে পুরো বিশ্বের জন্য একটি ওয়ান ওয়ার্ল্ড অর্ডার বা একক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। থিয়েলের এই তত্ত্বের সাথে ইসলাম ধর্মে বর্ণিত দাজ্জালের ধারণার অদ্ভুত মিল রয়েছে, যেখানে দাজ্জাল সারা বিশ্বের একক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। থিয়েল সতর্ক করেছেন যে দাজ্জাল হয়তো শান্তির প্রতিশ্রুতি দিয়েই মানুষকে প্রতারিত করবে। পুরো দৃশ্যপট মেলালে মনে হয় পৃথিবী হয়তো সত্যিই এক চরম অস্থির সময়ের দিকে এগুচ্ছে। ট্রাম্পের প্রার্থনা, নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের স্বপ্ন, হেগসেথের ক্রুসেড আর থিয়েলের দাজ্জাল তত্ত্ব সব মিলিয়ে রাজনীতি এখন এক ধর্মীয় অন্ধবিশ্বাসের ভয়ঙ্কর ককটেল হয়ে উঠছে। এই ককটেল কখন কিভাবে বিস্ফোরিত হয় সেটাই এখন দেখার বিষয়। আপাতত আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক পৃথিবীতে।